ওয়ারিশান শংসাপত্র পাওয়ার জন্য আপনি পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় বসবাস করে থাকলে সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন, এই আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনার জমা দিতে হবে ওয়ারিশান সার্টিফিকেট পাওয়ার জন্য, তা আজকের ভিডিওতে ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ওয়ারিশান শংসাপত্র পাওয়ার জন্য অবশ্যই এই আবেদনপত্রটি আপনার পঞ্চায়েত, যে পঞ্চায়েতে আপনি বসবাস করেন সেই পঞ্চায়েত বা যে পৌরসভায় বসবাস করেন সেই পৌরসভা এলাকায় থেকে আপনার সংগ্রহ করতে হবে। পৌরসভার যে অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু এই আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে। এবার আমরা দেখে নেব আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করব। আবেদনপত্রটি ফিল আপ করতে হলে প্রথমে বলে রাখি, দেখুন লেখা রয়েছে আমি শ্রী বা শ্রীমতী, যেটি হবে সেটির উপরে টিক দেবেন। টিক দেওয়ার পর নামটি লিখবেন। যিনি এই ওয়ারিশান শংসাপত্রটি নিচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে। সেই ব্যক্তির পিতার নাম বা স্বামীর নাম লিখবেন। এবার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস লেখার পর এখানে দেখুন লেখা রয়েছে আমি আমার পিতা মাতার ওয়ারিশান শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করছি। অর্থাৎ আপনি যদি পিতার ওয়ারিশান শংসাপত্রের জন্য আবেদন করেন অথবা মাতার ওয়ারিশান শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেন, যেটি হবে সেটির মাথায় টিক দেবেন। যাহাতে ওয়ারিশান শংসাপত্র পায় তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। এখানে নিম্নে চলে আসি। নিম্নে চলে আসলে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির নাম দেবেন। মৃত ব্যক্তির পিতা বা স্বামীর নাম দেবেন। গ্রাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন এবং উক্ত ব্যক্তি আনুমানিক কত বছর পূর্বে মারা গিয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। আনুমানিক তারিখ যদি আপনার মনে থাকে অবশ্যই সেই তারিখটি লিখে দিলে খুব ভালো হয়। এবার আমি আপনাদেরকে বলে রাখি, এই যে মৃত ব্যক্তির নাম এখানে লিখেছেন সেই মৃত ব্যক্তির যতজন ছেলে বা মেয়ে রয়েছে বা বউ রয়েছে তাদের সকলের নাম কিন্তু এখানে দিতে হবে। দেখুন নিম্নের কলাম তৈরি করে দেওয়া রয়েছে, যে নিম্নে ওয়ারিশানগণের নাম ও বিবরণ দেওয়া হলো। 1 নম্বরে যিনি ওয়ারিশানটা নিচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে লিখবেন, সেই ব্যক্তির বয়স এবং মৃত ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কী সম্পর্ক রয়েছে, যিনি ওয়ারিশান নিচ্ছেন সেই ব্যক্তির কী সম্পর্ক রয়েছে সম্পর্কটি লিখবেন এবং মৃত ব্যক্তি বা স্বামীর নাম এখানে লিখতে হবে এবং যে ঠিকানায় আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা ছোট ছোট করে এখানে লিখে দেবেন। এইভাবে 1 2 3 4 করে ক্রমিক নাম্বার দিয়ে যতজন ব্যক্তি এই ওয়ারিশানটি নেবে সেই ব্যক্তির নামগুলো এখানে লিপিবদ্ধ করবেন। এরই পাশাপাশি ওই মৃত ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি দেবেন। এখানে আমি আপনাদের একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই। এখানে মৃত ব্যক্তি, যে ব্যক্তির নাম আপনি লিখেছেন সেই ব্যক্তির ধরে নিন 5টি ছেলে রয়েছে, 4টি মেয়ে রয়েছে, সকলের নাম কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এরই পাশাপাশি যদি আপনি কোনো, এরপরে নিম্নে চলে আসবেন, দেখুন এখানে লেখা রয়েছে যে আমি কোনো ওয়ারিশানগণের নাম গোপন করি নাই, ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অর্থাৎ যিনি এই ওয়ারিশানপত্রটি নিচ্ছেন তিনি কিন্তু বলছেন যে উপরের যতগুলো নাম আমি দিয়েছি এর বাইরে কেউ নেই, আমি এটা জানি এবং আমার কাছে এটি সত্য দিয়ে এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর করতে হবে। এরপর নিম্নে চলে আসব। নিম্নে চলে আসলে এখানে দেখতে পাবো যে গ্রাম পঞ্চায়েতে ব্যবহারের জন্য কিন্তু এই নিচের শীটটা আমি তদন্ত করি দেখিলাম উপরোক্ত ওয়ারিশানগণ সঠিক। এটি কে বলছে, আপনি যে গ্রামে বসবাস করেন বা যে ওয়ার্ডে বসবাস করেন সেখানকার যে সদস্য রয়েছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মেম্বার, যাকে আপনি বলেন মেম্বার বা ওয়ার্ডে বসবাস করে থাকলে কাউন্সিলর, তিনি এখানে সিল দিয়ে সই করে দেবে। সই করে দেওয়ার পর আপনাদের আরেকটি ছোট্ট কাজ রয়েছে, যেটি হচ্ছে এই ফর্মের পিছনে আপনি 1 2 3 4 করে এইভাবে 5 জনের, গ্রামের 5 জনের সই কিন্তু নিতে হবে। নেওয়ার পর আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেগুলি হচ্ছে আবেদনকারী, যিনি আবেদন করছেন সেই ব্যক্তির ভোটের ছবির জেরক্স এবং চলতি বছরের ট্যাক্সের যে রসিদ রয়েছে সেই রসিদ জেরক্স কিন্তু আপনার নিয়ে যেতে হবে যখন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার পঞ্চায়েত বা পৌরসভায় জমা দিতে যাবেন। তখন সেই ডকুমেন্টসগুলো দেখার পর প্রধান সই করে তারপরে কিন্তু আপনাদের ওয়ারিশান দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনাদের ওয়ারিশান ফর্মটি ফিল আপ করতে হবে খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে যেভাবে ফিল আপ করতে হয় তা আমি আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।